বন্ধুরা, রবিবার মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। আর এই ম্যাচে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়, কারণ প্রথমবারের মতো ভারতীয় ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে মাঠে নামছেন শুভমান গিল। রোহিত শর্মা ও বিরাট কোহলি ফিরছেন মাঠে। আর এই ম্যাচে ভারতের একাদশ কেমন হবে তা নিয়ে চলছে তুমুল জল্পনা। কে খেলবেন, কে থাকবেন, কে যাবেন দলের বাইরে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেমন হতে পারে ভারতীয় দলের সম্ভাব্য একাদশটি এবং প্রতিটি খেলোয়াড়ের ভূমিকা। তাই বন্ধুরা, ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, নতুন যুগের সূচনা, ইনিংস শুরু করবেন শুভমান গিল। প্রথমবারের মতো ভারতের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন তিনি। বর্তমানে তিনি বিশ্বের 1 নম্বর ওয়ানডে ব্যাটার। ব্যাট হাতে তার উপর থাকবে ইনিংসের মেরুদণ্ড গড়ার দায়িত্ব। গিলের ওপেনিং পার্টনার হবেন রোহিত শর্মা। অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর এবার বিশেষ ব্যাটসম্যান হিসেবে ফিরছেন রোহিত শর্মা। পার্থের এই ম্যাচই হতে চলেছে তার 500তম আন্তর্জাতিক ম্যাচ, তাই রোহিতের ব্যাট থেকে ঝড়ের প্রত্যাশা রয়েছে। 3 নম্বর পজিশনে খেলবেন বিরাট কোহলি। প্রায় 8 মাস পর জাতীয় দলে ফেরা চেনা 3 নম্বরে নামবেন কোহলি। সবার চোখ থাকবে তার ব্যাটে। পুরনো ছন্দে ফিরে আসবেন তো কিং কোহলি। বন্ধুরা, 4 নম্বর পজিশনে থাকবেন শ্রেয়াস আইয়ার। নতুন সহ-অধিনায়ক হিসেবে দলে দায়িত্ব আরও বেড়েছে। গত সিরিজে ছিলেন ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক। 4 নম্বরে ব্যাট করবেন। মিডল অর্ডারে স্থিতি আনার কাজটা তার। 5 নম্বর পজিশনে থাকবেন ভারতের নির্ভরযোগ্য উইকেটকিপার ব্যাটার কেএল রাহুল। বড় ম্যাচে প্রায় রাহুল ভারতের ত্রাতা হয়ে উঠেছেন। 6 নম্বর পজিশনে থাকবেন নীতিশ কুমার রেড্ডি। হ্যাঁ বন্ধুরা, হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে এই তরুণ অলরাউন্ডারের অভিষেকের সম্ভাবনা প্রায় প্রবল। বলে ভারসাম্য আনতে পারেন এই প্রতিশ্রুতিশীল খেলোয়াড়। 7 নম্বর পজিশনে থাকবেন স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে আকসার প্যাটেল। এই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। ব্যাটিং অর্ডারে নেমে দ্রুত রান তোলার ক্ষমতা রাখেন, আবার স্পিনেও নিতে পারেন মূল্যবান উইকেট। 8 নম্বর পজিশনে থাকবেন হর্ষিত রানা। পার্থের পিছে পেসারদের স্বর্গ, তাই সুযোগ পেতে পারেন দিল্লির তরুণ ফাস্ট বোলার হর্ষিত রানা। বলের পাশাপাশি ব্যাটেও অবদান রাখতে পারেন এই তরুণ। 9 নম্বর পজিশনে দেখা যেতে পারে কুলদীপ যাদব অথবা ওয়াশিংটন সুন্দর। হ্যাঁ বন্ধুরা, দুই স্পিনারের মধ্যেই সিদ্ধান্ত কঠিন। ফর্মের দৌড়ে এগিয়ে রয়েছে কুলদীপ যাদব, তবে ব্যাটিং শক্তি বাড়াতে চাইলে ওয়াশিংটন সুন্দরকেও দেখা যেতে পারে দলে। 10 নম্বর পজিশনে দেখা যাবে মোহাম্মদ সিরাজকে। হ্যাঁ বন্ধুরা, ভারতের প্রধান পেস লিডার হিসেবে ফিরছেন মোহাম্মদ সিরাজ। 1 বছরের বিরতি শেষে আবারও ভারতীয় ওয়ানডে দলে নতুন বলে তিনিই নেতৃত্ব দেবেন ভারতের বোলিং আক্রমণকে। 11 নম্বর পজিশনে থাকবেন আর্শদীপ সিং। হ্যাঁ বন্ধুরা, বুমরার অনুপস্থিতিতে বাঁহাতি পেসার আর্শদীপ সিং নতুন বলে সিরাজের সঙ্গে জুটি গড়বেন। পার্থের পিছে সুইং আর গতি দুটোই কাজে লাগাতে পারবেন আর্শদীপ সিং। তাহলে বন্ধুরা, চলুন এক নজরে দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেমন হবে ভারতীয় দলের সম্ভাব্য শক্তিশালী একাদশটি। অধিনায়ক শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, নীতিশ কুমার রেড্ডি, আকসার প্যাটেল, হর্ষিত রানা, কুলদীপ যাদব অথবা ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং। তাহলে বন্ধুরা, এটাই ভারতের সম্ভাব্য প্রথম একাদশ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে। শুভমান গিলের নেতৃত্বে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। অভিজ্ঞতা আর তরুণের দুর্দান্ত মিশেল। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন এই একাদশে পরিবর্তন হওয়া উচিত? এই বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।